আপনাদের দিকে এইরকম আছে না নেই এইরকম আকীদার মা বোন? আমি একটু বলছি আকীদাটা। অনেক মা বোন, বিশেষ করে আমাদের দিকে মা বোনদের এটা আকীদা আস্তে আস্তে কমে যাচ্ছে আলহামদুলিল্লাহ, যে রাতের বেলায় কাউকে কোনো জিনিস দিতে নেই। সন্ধ্যার পরে, সূর্য ডোবার পরে কাউকে কোনো জিনিস দিতে নেই। কি হবে? দিলে বরকত কমে যাবে, দিলে বরকত কমে যাবে, তাই রাতে দেবে না। কেন আমি এটা বলছি? আমি মাদ্রাসায় যখন পড়াশোনা করছিলাম ছোটবেলায় 4 ক্লাসে, জাগিরের বাড়িতে চাউল আনতে গিয়েছিলাম। এই মাদ্রাসা শেষ ছুটিতে ভোজ হয়, এখন হচ্ছে অনেক জায়গায় হচ্ছে, অনেক জায়গায় হয় না। তো মাওলানা সাহেবরা বললেন যে এই সন্ধ্যার সময় খেতে যাবে তো তোমরা চাউল নিয়ে আসবে, যে যা পারবে যতটা দিবে নিয়ে আসবে। আমার জাগিরের বাড়িতে গিয়ে বললাম জাগিরনিকে, মাসি চাউল নিয়ে যেতে হবে, কালকে ভোজ হবে তো রান্না হবে। বলছে বেটা সকালে নিয়ে যেও, সকালে। আমি আবার বলছি এখনই দিয়ে দেন ভালো হবে, আবার সকালে মাওলানা বকবে, আমাকে বকবে, দিয়ে দেন। এইরকম টাল বাহানা তো হচ্ছে অনেকক্ষণ, এটা ওটা প্যাঁচ কাটছে, শেষখানে বলছে যে রাতে কোনো জিনিস দিতে হয় না, রাতে দিলে লক্ষ্মী ছাড়া হয়ে যাবে, বরকত কমে যাবে, ওই লেগে। তখন তো সে সময় তো আমি জানতাম না, 4 ক্লাসে পড়ছি, হাদিস কোরআন তো জানতাম না। যে এরকম ব্যাপার, তাহলে ঠিক আছে সকালে নিয়ে যাবো, সকালে। এবার মাদ্রাসায় এসে মাওলানাকে বললাম, মাওলানা তখন বললেন যে আল্লাহ বলেছেন কোরআনে, এই আয়াত বললেন, আল্লাহ বলেছেন রাতে করো, দিনে করো, প্রকাশ্যে গোপনে তোমরা দান করো, দাও, সহযোগিতার হাত বাড়িয়ে দাও, কোনো অসুবিধা নেই। তাহলে এইরকম মা বোনদের কাছে যদি কাউর এই ধারণা থাকে, এই আকীদা থাকে, তাহলে মা বোন একটু দয়া করে বলছি ছেড়ে দেবেন, না তো শিরক হয়ে যাবে। এই আকীদায় আপনাকে ধ্বংস করে দিতে পারে। আল্লাহ বলছেন বান্দা দিনে করো, রাতে করো, প্রকাশ্যে করো, গোপনে করো, সদাই দান করতে থাকো। আমি আপনি প্রকাশ্যে দান করব, এটারও দলিল আছে, গোপনে দান করব, এটারও দলিল আছে। প্রকাশ্য দানের একটা হিকমত আলাদা, গোপন দানের হিকমত আলাদা। অনেকে তাও এইটা বলতে পারেন যে আমি জলসাতে কেন আর নাম আমার এলান করব, দেব না, এইরকম আমি গোপনে দান করব, এইরকম দান করতে নেই। না বাবা, এইরকম না, দুটোই আছে, দুই রকমই পারবেন। আপনি গোপনে করেন, প্রকাশ্যে করেন, আপনি যেটাই করবেন সেটারই হিকমত আলাদা আলাদা আছে। এবারে চলেন আমি আপনাদেরকে নিয়ে যাই। আল্লাহ বলছেন বান্দা, হে আমার বান্দারা, তোমরা আমার পথে যে দান করবে, ব্যয় করবে, কি ব্যয় করবে, কোনগুলো সম্পদ ব্যয় করবে, কোনটা আমার পথে দান করবে। আল্লাহ বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। বান্দারে, যেই জিনিসটা, যেই সম্পদটা যেটা তোমার কাছে প্রিয়, যেটা তোমার কাছে প্রিয়, পছন্দনীয়, সেই সামানটা, সেই মাল, সেই টাকাকে তুমি কি করো? আমার পথে ব্যয় করো। তোমার কাছে মহাব্বতের জিনিস যেটা, সেটা আমার পথে ব্যয় করো। মহাব্বতের জিনিস ব্যয় করলে পূর্ণ নেকি পাওয়া যাবে। এই আয়াতটা যখন অবতীর্ণ হলো, সাহাবায়ে কেরামদের প্রতিযোগিতা শুরু হয়ে গেল। বাপুরে আবার মারে আবার, একটি বার কর্ণপাত করে শুনেন। আমি আপনাকে একটা সাহাবীর ঘটনা শোনাই, এক সাহাবীর ঘটনা শোনাই। সাহাবীটার নাম হচ্ছে আবু তালহা। কি নাম? আবু তালহা। এই আয়াতটা যখন অবতীর্ণ হলো, তিনি শুনতে পেলেন, শোনার পরে নবীর কাছে দৌড়িয়ে গেলেন, নবী গো, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এ আদম সন্তানে মুমিন, এ মুসলমানেরা, এ ইমানদারেরা, তোমরা যতক্ষণ তোমাদের প্রিয় জিনিস দান না করবে, তোমরা পূর্ণ নেকি পাবে না। ওগো আল্লাহর রাসূল, আমার কাছে প্রিয় জিনিস বলে তো আমার কাছে অনেকগুলো আমার বাগান রয়েছে, তার ভেতরে সবচাইতে আমার কাছে প্রিয়, আমার কাছে সবচাইতে দামি আর প্রিয় যে বাগানটা, সেই বাগানটার নাম হচ্ছে বাইরাহা। এই যে আপনার মসজিদে নববী, এই মসজিদে নববীর সামনে যে বাগান, এই বাগানটা হচ্ছে আমার সবচাইতে প্রিয়। যে বাগানের নবীজি আবার কি করতেন, তিনি সকাল সন্ধ্যা সেই বাগানে যেতেন, প্রায় বাগানে গিয়ে বাগানের আবহাওয়া নিতেন, সেখানে গিয়ে সুন্দর হাওয়া, সুন্দর যে পরিবেশ, বাগানের পরিবেশটা তিনি নিতেন, আবহাওয়াটাকে তিনি নিতেন। আল্লাহর নবী সেখানে ঘুরতে
যেতেন, আল্লাহর নবী ওখানে যেতেন। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবী, আমার কাছে সব চাইতে প্রিয়, আমার কাছে সব চাইতে প্রিয় বাগানগুলোর মধ্যে বাইরাহা বাগানটা হচ্ছে আমার কাছে প্রিয়। নবীজি গো, আমি আজকে ঘোষণা করে দিলাম এই বাগানটা আমি আল্লাহর পথে দান করে দিলাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে চলেন আমি আপনাদেরকে নিয়ে যাই আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাইরাহা বাগানটা দান করে দিলেন। আল্লাহর নবীকে বললেন, নবী গো, আমি এটা আল্লাহর পথে দান করে দিলাম। নবীজি আমার সেই সাহাবীকে বলেছিলেন, ও সাহাবী, তুমি তোমার প্রিয় জিনিস দান করলে আল্লাহর পথে, আলহামদুলিল্লাহ ভালো, তো তুমি এটাকে একটা কাজ করো, এই বাইরাহা বাগানটাকে তোমার আত্মীয়দের মধ্যে বন্টন করে দাও, তাদেরকে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, তোমরা আমার পথে দান করো, আমার দেওয়া রিজিক থেকে দান করো, আমার দেওয়া সম্পদ থেকে দান করো। আমি যেটা তোমাকে দিয়েছি, যেটা তোমাকে আমি উপার্জন করার ক্ষমতা দিয়েছি, যতটা তোমার নসিবে লিখেছে, সেটা থেকে তোমরা আমার পথে দান করো। দান করলে কমে যাবে না। আল্লাহ বলছেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। বান্দারে, তোমরা যেটা আমার পথে দান করবে, আমি আল্লাহ সে দানের বিনিময়, সে দানের বদৌলতে তোমাদের আমি রুজিতে আমি বরকত দেব, তোমাদের উপার্জনে বরকত দেব, তোমাদের অল্পতে কাজ হয়ে যাবে, অঢেল সম্পদের প্রয়োজন পড়বে না, অঢেল সম্পদের প্রয়োজন পড়বে না। বাপু আমার, আমার একটা কথা আপনাদেরকে এখানে বলে, যদি আমার আপনার রুজিতে আল্লাহর বরকত থাকে, প্রকৃত বরকত যদি থাকে, আল্লাহ যদি বরকতের দুয়ার খুলে রাখেন, অল্পতে কাজ হবে, অঢেল সম্পদের প্রয়োজন পড়বে না। আর যদি রুজিতে বরকত না থাকে, যতই থাক না কেন, আপনার আবার অভাব পূরণ হবে না, হবে না, হবে না। বলতে হবে, হাতে দই পাতে দই তবু বলে কই কই, হাতে দই পাতে দই তবু বলে কই কই। এর মানে হলো তার রুজি রুটিতে বরকত নাই। অঢেল সম্পদ থেকেও কাজ দেবে না যদি বরকত না থাকে, তার অভাব লেগেই থাকবে, তার অভাব লেগেই থাকবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা, রুজিতে বরকত পেতে চাও, আমার পথে দান করো, আমি আল্লাহ উত্তম রিজক দাতা, উত্তম রুজি দাতা, উত্তম রিজক দাতা। এবারে আমি আপনাকে নিয়ে যাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা, রুজি রুটিতে বরকত পাবি, দুনিয়াতে তোর কিছু নাই, আমার দেওয়া মাল, আমার দেওয়া মাল আমার রাস্তায় দান কর, তোর হয়ে যাবে। আমার দেওয়া মাল আমার রাস্তায় দান কর, তোর হয়ে যাবে। সেটা কাজে আসবে কখন? কখন কাজে আসবে? কাজে কখন আসবে আপনাকে দেখাবো। এটা হাদিস এবং একটা আয়াত আপনাকে দেখাবো ইনশাআল্লাহ যে কাজে আসবে কখন। এবারে আমি আপনাকে নিয়ে যাই একটা হাদিসের দিকে। যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার পথে দান করবে, ব্যয় করবে, এদের জন্য বরকতের, রুজিতে বরকত পাবেন, দুনিয়াতে রুজিতে বরকত পাবেন যখন আল্লাহর পথে আল্লাহর দেওয়া সম্পদ দান করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন, বিশ্ব নবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদ ফিহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানজিলান ইয়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আ'তি মুনফিকান খলাফা ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা। আল্লাহর নবী বলেছেন, যখন আদম সন্তান প্রভাত করে সকালে উপনীত হয়, রাতটা গেল, সকালে সবাই জাগ্রত হলো, সে সময় আমার আল্লাহ দুইজন ফেরেশতা আসমান থেকে অবতীর্ণ করেন। দুইজন ফেরেশতা প্রতিদিন আমার আপনার সঙ্গে সকাল করে, আর সকাল বেলায় সেই দুইজন ফেরেশতা কি করে, দুইয়ের মধ্যে এক
প্রথম জন দোয়া করে কার জন্য? আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেন, উম্মতিরা রে, আল্লাহর কাছে প্রথম জন ফেরেশতা দোয়া করে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা উদারের হাতকে, যারা সহযোগিতার হাতকে বাড়ায়, যারা সাহায্য করে, দান করে, প্রতিদিন নিয়মিত আল্লাহর পথে দান করে, গরিবকে দেয়, দুঃখীকে দেয়, মাদ্রাসায় দেয়, মসজিদে দেয়, ইয়াতীমকে দেয়, বিধবাকে দেয়, দান করে 10, 20, 50 এটা বলেননি। নবীজি বলেছেন দানের কথা, এখানে কত দান এটা বলেননি। আল্লাহর নবী বলেন প্রথম জন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের দানে তুমি, ওই সমস্তদের অর্থে তুমি কি করো আল্লাহ, বরকত দাও, যারা তোমার পথে নিয়মিত দান করে, গরিব মিসকিন দুঃখীকে দেয়, আল্লাহ তাদের সম্পদে তুমি বরকত দাও, আল্লাহ তার রুজিতে বরকত দাও, তার অভাব তুমি মোচন করে রাখো। হে আল্লাহ, বড় বিপদে তাকে ফেলিও না, বিশাল অর্থের যেন প্রয়োজন পড়ে না যায়, আল্লাহ তার অর্থে তুমি বরকত দাও, তার অল্পতে অভাব পূরণ করে দাও। এবারে আসেন দ্বিতীয় জন ফেরেশতা দোয়া করে, ওয়া ইয়াকুলুল আখির আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, ওগো আল্লাহ, তোমার দেওয়া রিজক পেয়ে যারা বখিলি করে, নিজের মনে করে আঁকড়িয়ে ধরতে চায়, দুর্নীতিটা নীতি যাদের তারাই আছে বেশ, নেই পারোয়া কোথায় গেল জাতি এবং দেশ, কামড়েও খান চুষেও খান আবার খান চেটে, সুযোগ পেলে সরকারি মাল ভরেন নিজের পেটে, সুযোগ পেলে সরকারি মাল ভরেন নিজের পেটে, দেশ ও জাতির মূল্যবোধে গুরুত্ব তার চির, তারাই নাকি এই সমাজের বিরাট বড় হিরো। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে ফেরেশতা দোয়া করবেন, ওগো আল্লাহ, যারা বকিলি করে, নিজের সম্পদ মনে করে আঁকড়িয়ে ধরে রাখতে চায়, গরিবকে দেয় না, দুঃখীকে দেয় না, মিসকিনকে দেয় না, মাদ্রাসার মুলবি সাহেব কালেকশনে গিয়েছে, তাকে দেখে দেশে বাড়ির পিছন দিয়ে পালিয়ে গেছে, থাকলে আমাকে ধরবে, আমার কাছে দান নেবে। আমার নবী বলেন, বিশ্ব নবী দয়ার কান্ডারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার বলেছেন, রে উম্মতিরা, ওই হতভাগার জন্য আল্লাহর কাছে দ্বিতীয় জন ফেরেশতা দোয়া করে, আল্লাহ এর সম্পদে তুমি বরকত দিও না, এর সম্পদে তুমি বরকত দিও না, ওই ব্যক্তির সম্পদে বরকত হবে না, তার প্রকৃত দেখতে মনে হচ্ছে তার অঢেল সম্পদ, অনেক সম্পদ, গাড়ি বাড়ি জমি জায়গা আছে, আপনি যে দেখেন, গিয়ে দেখেন, ওর প্রকৃত ওর শান্তি তার ভিতরে নাই। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না তোর, গরিবে ঘুমাই পুড়ে ঘরে মনটা বাহাদুর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না তোর, গরিবে ঘুমাই পুড়ে ঘরে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে, অন্তরে থাকিবে জাগার, অন্তরে থাকিবে জাগার ইমান সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা, অন্তরে থাকিবে জাগার ইমান সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা, উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আছে, তেমনি খোদার বরকত আছে নম্রতা হৃদয়ে, ভোগ বিলাসের পাড়ে গাড়ি পড়ে রবে সব, ভোগ বিলাসের পাড়ে গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বলেন একবার আল্লাহু আকবার। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নির্বোধকে বোঝাইতে কে পারে কোথায়। আসেন আমি দেখছি সময়। এবারে আমি আপনাদেরকে একটা হাদিস আর একটা আয়াত শোনাবো, তারপরে আমি আপনাদের কাছে হাত পাতাবো।
দুনিয়াতে যত সম্পদ সব থেকে যাবে পড়ে, কিছু আমার আপনার সঙ্গের সাথে হবে না। ইহকাল হচ্ছে আমার আপনার দুদিনের খেলা, দুদিনের জিন্দেগি, চলে যাবে আমার আপনার এই জীবন। কত বীর এলো দুনিয়ায়, দুনিয়াতে কত মানুষ এলো, সবাই চলে গেল, নরনারী পুরুষ, নবী থেকে নিয়ে নবী, আউলিয়া, পীর, পয়গম্বর সব চলে গেল, কেউ আছে নেই। কতদিন আমি আপনি, আমার আপনার কতদিন ক্ষমতা, আমার আপনার কতদিন আয়ু, 60-70 বছর, 100 বছর, তারপরে চলে যেতে হবে যে জায়গায়, সেটা হচ্ছে চিরজীবন আমার আপনার চিরস্থায়ী জায়গা। এটা হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা, দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা। এটা হচ্ছে আমার আপনার, এটা হচ্ছে আমাকে আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরীক্ষা করার জন্য এই দুনিয়ায় প্রেরণ করেছেন। এই দুনিয়ায় আমাকে আপনাকে মাল মাতা সাজ সামান দিয়ে সজ্জিত করেছেন একমাত্র তিনার গোলামির জন্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনার গোলামি, তিনার দাসত্ব আমার আপনার কাছে করিয়ে নেবেন বলে দুনিয়ার প্রতিফল আখেরাতে আমাকে আপনাকে দেবেন। আখেরাতের জীবনটাকে যদি সাকসেস করতে হয়, এই দুনিয়াতে আমাকে আপনাকে কি করতে হবে? সৎ আমল করতে হবে। আর সৎ আমলের ভিতরে একটা আমল হচ্ছে দান ও খয়রাত, সাদাকা। এমন একটা ক্ষমতার আমল, এমন একটা ক্ষমতার আমল, দুনিয়াতে আপনার রুজি রুটিতে বরকত হবে, দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মনে আপনার শান্তি দেবেন, দুনিয়াতে আপনি শান্তিতে থাকতে পারবেন, রহমত বরকত আপনার ধনমালে হবে, উপার্জনে হবে। আর পরকালের জীবনে দানকারীর কি লাভ হবে? দুটো কথা আপনারা শুনেন। নবীজি বলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ইন্না সাদাকাতা লা তুদফিউ আন আহলিহা হাররাল কুবুরি ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি। আল্লাহর নবী বলেন, রে উম্মত উম্মতিরা, রে নর নারীরা, এ মহিলার দলেরা, তোমরা শুনে নাও, দান সাদকা, দান এমন একটা ক্ষমতার আমল, এত শক্তি আল্লাহ এর ভেতরে রেখেছেন। কবরবাসী আমি আপনি যখন কবরবাসী হয়ে যাব, আমার আপনার কবরে যদি আমি আপনি গ্রেফতার হয়ে যাই, গুনার কারণে, গুনার বোঝায় যদি আমার গুনার বোঝা ভারী হয়ে গিয়ে আমি আপনি যদি গ্রেফতার হয়ে যাই, জাহান্নামের আগুন যদি আমার আপনার কবরে দাও দাও করে জ্বলে, পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন নেতা মন্ত্রী, পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর যতগুলো জল আছে, পৃথিবীতে 70% জল, সমস্ত জলকে কবরে ঢেলে দেন, আপনার কবরের আগুন নিভানো যাবে না, যাবে না। এখানে কেউ একজন খাতা নিয়ে বসেন, দয়া করে বসেন, আপনি বসে যান। বাবার জন্য দোয়া চেয়েছেন, আমি হাদিসটা বলে, হ্যাঁ ওটা একটু লিখে নেন, নামটা ওখানে লেখেন, আমি নাম লিখতে হবে না, আপনি বলে দেন। আচ্ছা আচ্ছা। কোন কি বাড়ি থেকে? গোলাবাড়ি থেকে। গোলাবাড়ি থেকে বাবার জন্য দোয়া বাবার জন্য দোয়া চেয়েছেন। কয় হাজার টাকা? 2000 টাকা আছে, 1500 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবার জন্য দোয়া চেয়েছেন, আমি দোয়া দেব ইনশাআল্লাহ। তো আমি এই হাদিসটা শেষ করি, তাহলে বুঝতে পারবেন। আপনাদেরকে একটা পর্যায়ে না নিয়ে গেলে বুঝতে পারবেন না। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, ওগো উম্মত উম্মতিরা, রে উম্মত উম্মতিরা, পৃথিবীর কোনো শক্তি সেখানে কাজে লাগবে না। এই দান সাদকা এমন একটা আমল রে, এমন একটা আমল রে, এমন একটা আমল রে, এই আমলের বিনিময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা দানকারীর কবরে আগুনকে নিভিয়ে দেবে। একবারে জোরে বলেন সুবহানাল্লাহ। রে উম্মত উম্মতিরা, তোমার মা মারা গেছে, বাবা মারা গেছে, আত্মীয় স্বজন কবরে চলে গেছে, তারা কবরে হাবুডুবু খাচ্ছে, তারা কি হালাতে আছে তুমি তো জানো না, পৃথিবীর কোনো মানুষ জানে না। যদি তারা কোনো আযাবে গ্রেফতার হয়ে থাকে, তাহলে নবীজি বলেছেন, তাদের নামে দান করো রে, তাদের কবরের আগুনকে আবার আল্লাহ এ দানের বিনিময়ে নিভিয়ে দেবে। এ দানের বিনিময়ে কবরের আগুন নিভিয়ে যাবে, পৃথিবীর কোনো শক্তি নেভাতে পারবে না। নবীজি বলেন, শুধু তাই নয়, কিয়ামতের মাঠে রে, রে নর নারীরা, এই উম্মত উম্মতিরা, দুনিয়াতে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে দান করে যাবে, কিয়ামতের দিন সূর্যের তাপ তোমাকে লাগতে দেবে না। আজকে যেমন আমরা এই যে প্যান্ডেলের তলে বসে আছে, এই রকম আমার আপনার কিয়ামতের দিন এই দান আমাকে আপনাকে ছায়া করে থাকবে। একবারে জোরে বলেন সুবহানাল্লাহ। জি, তাই আমি আপনাদের কাছে হাত পাতাচ্ছি, আইসেন। আর একটু আগিয়ে যেতে হবে মনে হয় যে আমাকে। প্রথমেই
এরকম আপনি করছেন কেন? আরে এদিকগুলো অসুবিধা হয়নি, আপনারা ঠিক করে নেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে 1000 নগদ আর 4500 বাকি হবে। হ্যাঁ? হবে ইনশাআল্লাহ হবে। একটু আসেন শেখ, শেখ হাত মোশাফা করেন। আপনি প্রথম শুরুয়াত করছেন, হাদিস তো আপনি আমার থেকে বেশি জানেন আলহামদুলিল্লাহ। জি, আর মৌলভী সাহেব মানুষ আলহামদুলিল্লাহ। জি, মৌলভী মাওলানার বরকত আছে, এটা বাস্তব। যে আলোচনা শোনাতে পেলাম না, দেখাবো শেখ। তাহলে 5000 টাকা আপনার কাছে আবদার করেছি, 2000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। ভুট্টা লাগিয়েছেন আর 1000 দিবেন শেখ। আলহামদুলিল্লাহ পারবেন শেখ। আপনি যদি দেন তো বড় খুশি হব, সবাই দেখছেন, খুশি হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, 5000 টাকা মতিউর রহমান সাহেব, শেখ মাওলানা সাহেব, উনি 5000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, মাশাআল্লাহ। আর এই যে দান আমার মা বোনদের তরফ থেকে একজন কোন মা দিয়েছেন একটা হাতের চাঁদির বালা, আর তার সাথে সাথে একটা কেথা। ইরফানের বোন কূপকান্দি, এই গ্রামের নামগুলো কিন্তু আমি বলতে পারবো না ভালো করে। কূপকান্দি ইরফান সাহেবের বোন দিয়েছেন একটা হাতের বালা এবং একটা কেথা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। ইনশাআল্লাহ সকলের জন্য আমি দোয়া করব। জি, নতুন শিকোসি থেকে জিন্নাত মিয়া 10 কিলো ওজনের খাসি। ওই যে খাসির গল্প হয়েছিল ওটা 3 তলার উপরে আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা খাসি দিয়েছেন 10 কেজি ওজনের। জালসা শেষে ডাক হবে, যে সবাই তৈরি থাকবেন। জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কি উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ তুমি উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ দিয়েছে জীব দান করেছে আল্লাহ, এই জীবের বিনিময় আল্লাহ তুমি পরকালের জীবনটাকে সুখময় করে দিও। আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে তোমার বান্দাকে বাঁচিয়ে নিও। আল্লাহ পরিবার পরিজনকে আল্লাহ তুমি ভালো রাখিও, সুস্থ সবল অবস্থায় রাখিও। আল্লাহ আমার এক মা জননী যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি উদ্দেশ্য পূরণ করে দাও। কি উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ তুমি অন্তর্জামিন। আল্লাহ কি উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি একমাত্র জানো। আল্লাহ এই মা জননীর আল্লাহ তুমি দুনিয়াকে আল্লাহ তুমি সফল করো এবং আখিরাতের জীবনটাকে আল্লাহ তুমি সফল করে দিও হে রব্বুল আলামিন। আরো একজন বাবার জন্য 1500 টাকা দিয়েছেন আমার হাতে এবং বাবার জন্য দোয়া চেয়েছেন। বাবা মারা গেছেন, কবরবাসী হয়ে গেছেন, তাই 1500 টাকা দিয়েছেন। আল্লাহ এই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও। কি দোয়া করিব মওলা বান্দাদের কারণ, এই মওলা তুমি তাদের দাও সুখের জীবন, হায়াত দারাজ তুমি তাদেরও করিবে, সুখে সাগরেতে তাদের ফাঁসাইয়া দেবে। ও গো আল্লাহ দয়াময় রব্বে জুল জালাল, ঘর বাড়ি মওলা তাদের করো মালামাল। ও গো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এ দানকে নাও গ্রহণ করিয়া, আমিন সুম্মা আমিন। আসেন বাপজান, মা জননী, মা বাবা, আত্মীয় স্বজন যারা ছেলে মেয়ে কবরবাসী হয়ে গেছে তাদের নামে দান করেন। তাদেরও কাজে আসবে, আপনারও কাজে আসবে, আমারও কাজে আসবে। দুনিয়াতে যেটা আছে সব থেকে যাবে, আখেরাতের জন্য জমা করতে হলে মুমিন কখনো দ্বিধা করে না, মুমিনা কখনো দ্বিধা করে না, দান করতে দ্বিধা করে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চাচার নামে 1000 টাকা আপনি দিবেন না? কম হচ্ছে ভাই, কম হচ্ছে। শেখ বলছেন কম হচ্ছে, আর 1000 টাকা তো হবে ইনশাআল্লাহ। বেশি চাপ করবো না, 1000 টাকা। নারে তাকবীর। আমার ভাইজান 1000 টাকা আর 1000 টাকা বলবে, মানে 2000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এ দেখো বান্দা তোরে আল্লাহ কোথা হতে এলো, 2000 টাকা মাওলা তোর রাখে দিল। এই দান মাওলা তুমি করো হে কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। অপুরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, এ দয়া দানে পার করো গো দয়া। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ বেনামিতে দেখো ফের 200 দান, তার সঙ্গে আরো একজন দিল 100 দান। এই দান মাওলা তুমি করো হে কবুল, মিটাইয়া দাও তাদের জীবনের ভুল, আমিন সুম্মা আমিন। আসেন দান চটচট করে আপনারা দানগুলি দেবেন। আচ্ছা, আমি শুনেছি এখানে এসে
যে 50,000 টাকারও দাতা আলহামদুলিল্লাহ এই এলাকার মানে এই মাদ্রাসার আন্ডারে যিনারা আছেন, এই মাদ্রাসা প্রায় 14-15 গ্রাম নিয়ে চলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জীবনে কোনোদিন দেখিনি, এই প্রথম এসেছি। আমি বুঝতে পেরেছি যদি কিছু হয়ে যেতে বাড়িতে বন্ধ হয়ে যাবে, আপনার ওখানে সরে যান, এদিকে আসেন, একটু দয়া করে ওখানে ডিস্টার্ব করবেন না, ঠিক আছে? জি, আমি শুনেছি 50,000 টাকারও দাতা আছেন, দিতে পারবেন। আমি দেখতে চাই কে একজন আল্লাহওয়ালা দিনদার ইমানদার আছেন। বাপজান, ভাইজান, মা জননী, নিজের সম্পদ গোছিয়ে নেন, এটাই হবে সঙ্গের সাথী। কিছু সঙ্গে যাবে না, থেকে যাবে সব। ও গো কালা গেল বেলা, সন্ধ্যা হলো তোর, কবরেতে গিয়ে কালা হবে না কবর। দুনিয়াতে এলে তুমি কাঁদিতে কাঁদিতে। এর আগে 1000 টাকা দিলাম আর এখন 1000 আর 2 বস্তা সিমেন্ট দেবো 5000 আমার বাবার জন্য 1000 আগে দিলেন, 1000 এখন দিলেন, 2 ব্যাগ সিমেন্ট দিয়ে মোটামুটি 3000-এর কাছাকাছি চলে গেছে। আর সিমেন্ট 1000 দিয়ে দিয়েছি আগে 1000 দিয়েছেন, 1000 এখন দিয়ে 2000 আর 2 ব্যাগ সিমেন্ট, মানে 3000-এর কাছাকাছি চলে গেছে। যদি 5000 জোড়া মিলাতেন তাহলে মনে হয় যে ভালো হতো। হবে না, কষ্ট হবে। তাহলে সিমেন্টের ব্যাগটা আর 2টা দিতে পারবেন না, 2টো করে দেন, আর 4টা করে দেন, টোটাল 3টা দিবেন 4টা। চারটা করতেন কি? বাপ মারা গেছে বাবা মারা গেছেন তাই দোয়া চেয়েছেন 4টা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইজান বাবা মারা গেছেন তাই 2000 টাকা এবং 4টা সিমেন্টের ব্যাগ দিয়েছেন, বাবার জন্য দোয়া চেয়েছেন। আলহামদুলিল্লাহ, দোয়া করব। 5000 টাকা এই নানুজান আমার 5000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এই নগদি শেষ, বাকিটা কি রই পারবে হ্যাঁ, 5000 টাকারই 5 শক্তি। আপনি এর আগে একটু পার করতে পারবেন না? 10,000 টাকা ছেলে চাকরি পেয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন ওনাকে ওনার হায়াত দারাজ করেন, আমরা একবার সকলে বলি আমিন। না না, এই 10,000 টাকা করা যাবে না? হবে ইনশাআল্লাহ, পারবেন। 50 কেজি ভুট্টা, ভুট্টাটা 1 কুইন্টাল করে। ওটাই 1 কুইন্টাল হয়ে যাবে। না না, এক কুইন্টাল না, 100 কেজি আর 50 কেজি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ দেবেন, বরকত দিয়ে দেবেন। নারী তাকবীর। নানুর নাম কি? রাকিবউদ্দিন সাহেব নানুজান, উনি 5000 টাকা 1 কুইন্টাল ভুট্টা। নারাই তাকবীর, মাশাআল্লাহ। এই দেখো বান্দা তোরে আল্লাহ এখানে আসিয়া এই 5000 টাকা দিল গদানিয়া, তার সঙ্গে 1 কুইন্টাল ভুট্টা দিল দান। কবুল করো মাওলা তুমি দয়াবান, আমিন সুম্মা আমিন। আফসার দিয়েছেন 1000 টাকা, গাফফার সাহেব 1000 টাকা আর মায়ের জন্য মায়ের জন্য দোয়া চেয়েছেন। গাফফার সাহেব 1000 টাকা, আর একজন কি নামটা এটা বলেন, মায়ের জন্য 1000 টাকা। 1000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মা মারা গেছেন তাই 1000 টাকা দিয়েছেন। আল্লাহ মায়ের কবরকে আলো আলোকিত করে দাও, নূরে মানার করে দাও, আমিন সুম্মা আমিন। জামাই বাড়ি মানিকচক এখানকার জামাই বাড়ি মানিকচক, মুর্শিদ আলী 5000 টাকা। মুর্শিদ আলী সাহেব 5000 টাকা। এই গ্রামের জামাই আর অন্য জায়গায় বাড়ি, জামাই যখন জিনিস, জামাই হনে জিনিস। 5000 টাকা হলো, কম হলো, আসলে কম হলো, বুঝতে পারছি। জি, আর 5000 টাকা হবে কই? মানে আপনাদের গ্রামের জামাই মানে, তাহলে আমিও বলি আমারও জামাই নাকি? মাস কই? জামাই সাহেব কোথায় আছেন? নামটা কি ওনার? শেখ, নামটা কি ওনার? মুর্শিদ আলী মুর্শিদ আলী সাহেব কোথায় আছেন গো? একটু দয়া করে আসবেন। 5000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আরো দিতে পারবেন, এইরকম আল্লাহ ক্ষমতা ওনাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই আপনাদের এই গ্রামের জামাই, আলহামদুলিল্লাহ। আসেন কোন জায়গা থেকে? কোলাবাড়ি থেকে 500 টাকা, আলহামদুলিল্লাহ। একজন মহিলা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আর একজন দিয়েছেন 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ এই সমস্ত দানকে তুমি সাদরকরণ করে নাও। আল্লাহ যে বাবার নামে দিয়েছে, বাবার কবরকে আলো আলোকিত করে দাও। আল্লাহ না ফেরার দেশে চলে গেছে, না আসবে কোনোদিন ফিরে, না আসার সুযোগ হবে। আল্লাহ সেই জীবনটাকে আল্লাহ সুখময় করে দাও। আল্লাহ বাবা মা যাদের কবরবাসী হয়ে গেছে, দান দিয়েছে, আল্লাহ তাদের দানকে সাদরকরণ করে আল্লাহ এই দানের বিনিময় বাবা মায়ের কবরকে আলো আলোকিত করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, আমিন সুম্মা আমিন। শহীদুল ইসলাম সাহেব 6000 টাকা আর 3 কুইন্টাল ভুট্টা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই 6000 টাকাটা মনে হয় যে 10000 টাকা হবে, একটাও 10000 টাকা পাইনি। শহীদুল ইসলাম সাহেব কই গো? কোথায় আছেন? বাইরে আছেন, একটু দয়া করে আসবেন। 10000 একটাও পাইনি। এটা থামেন থামেন, 10000 একটাও পাইনি। শহীদুল ইসলাম সাহেব একটা 10000 পাইনি, একটা আপনার প্রথম খাতা হয়ে যাক 10000-এর।
6000 দিয়েছেন আলহামদুলিল্লাহ, 4000 আর লিখাবেন, পরে দেবেন। আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবেন হায়াতে, আপনাকে যেন এই দানে এই কার্যা যেন শোধ করার আল্লাহ যেন তৌফিক দেন। আমি দোয়া করবো আপনার জন্য ইনশাআল্লাহ। বেনামিতে একজন 500 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ এই দান তুমি সাদর গ্রহণ করে নাও। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন শহীদুল ইসলাম সাহেব, একটু দয়া করে আসবেন। আর এই গ্রামের জামাই মুর্শিদ সাহেব, উনি কোথায় আছেন, একটু দয়া করে আসবেন। আপনাদের কাছে যেটা চেয়েছি আপনারা ভাবছেন যে হতো ওটাই নিবে, ছাড়বে না, না, একটু আসেন, মোসামা করেন। মোসামা করার পরে যতদূর পারবো যে চেষ্টা করবো ইনশাআল্লাহ খুশিয়ানা নেব। আপনাকে জবরদস্তি নিতে যাবো না, যে জবরদস্তি নেওয়া ঠিক হবে না, আর জবরদস্তি দানও হয় না। জি, আপনার কাছে আমি আবদার করে আপনি দিচ্ছেন, মানে আপনি খুশি হয়ে দিচ্ছেন। আর এটা হচ্ছে একটা প্রতিযোগিতা, আপনার দেখা দেখি আমার দেখা দেখি, কেউ দেবে, তার দেওয়ার যে আপনার দেখা দেখি দেবে, তার আপনি প্লাস পয়েন্ট বোনাস আপনি পেতে থাকবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, জি বলেন, বেনামি দান 50,000 টাকা, বাবা মৃত্যু, মা অসুস্থ, তার জন্য দোয়া চাইছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে একদম 50,000 টাকা আছে না? নারে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বেনামি একজন দিয়েছেন 50,000 টাকা, বাবা মৃত্যু, মা অসুস্থ, তাই দোয়া চেয়েছেন। আমি ওনার জন্য খাস করে আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ, যে ওনার জন্য আমি খাস করে দোয়া করে দিচ্ছি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালিল কিরাম। হে রব্বুল আলামিন, তোমার নবী বলেছেন, ইন্নাল্লাহা হাইয়্যুন কারীমুন ইয়াস্তাহি ইযা রাফা'আর রাজুলু ইলাইহি ইয়াদাইহি ইয়ারুদ্দুহুমা সিফরান খায়বাতাইন। হে রব্বুল আলামিন, তোমার নবী বলেছেন তুমি বড় লজ্জাশীল। বান্দা যখন দুটো হাত খালি হাত উত্তোলন করে তোমার কাছে যায়, আল্লাহ তুমি তোমার সেই বান্দার খালি হাতকে ফিরাই দিতে লজ্জাবোধ মনে করো। তোমার নবী বলেছেন, ওগো আল্লাহ, আল্লাহ বেনামিতে কে যেন নামটা লেখে নিয়ে কিন্তু তোমার খাতায় উঠে গেছে, এটা আমি জানি। আল্লাহ তুমি তো জানো, তুমি তখন ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ তুমি তো অন্তরের কথা জানো, মানুষের ভেদের কথা জানো। আল্লাহ কি উদ্দেশ্যে দিয়েছে এটা প্রকাশ করেছে, নামটা প্রকাশ করেনি। বান্দা তোমার দিয়েছি 50,000 টাকা, বাবা মারা গেছেন, কবরবাসী হয়ে গেছেন, আর মা অসুস্থ আছেন, তাই দান করেছেন। আজবিল মাসরুফান নাসিসাত সাফি লা শিফা ইল্লা শিফা ওয়া কাসবান লা ইয়াকাদিরু সাকামা। হে রব্বুল আলামিন, আল্লাহ মা যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে সুস্থতা দান করো। আল্লাহ অসুস্থ থেকে আল্লাহ তুমি ফিরায় রাখিবে। আল্লাহ অসুস্থকে আল্লাহ তুমি সুস্থতা দান করবে। হে রব্বুল আলামিন, বাবার কবরকে আলো আলোকিত করে দেবে। এ দানের প্রতি তুমি হয়ে যাও শাখা, ইমানে আমলে তুমি করে দাও পাকা। এ দানের প্রতি তুমি হয়ে যাও শাখা, হাসর মাঠে পিতার সাথে করে দিও দেখা। যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, সহি সালামতে রাখো দুনিয়া বিজেতে। ওগো আল্লাহ, আরো আমি তোমার বান্দা বান্দীদের জন্য দান করে, যারা আমাকে বলেছেন দোয়া করবেন মাওলানা, দোয়া তো এমনিতেই দিয়েছি, কিন্তু তোমার নবীর হাদিসকে সামনে রেখে আমি দুটো খালি হাত উত্তোলন করেছি। আল্লাহ হে রব্বুল আলামিন, সকল দান কি তুমি গ্রহণ করে নাও। আমি খাকসা গুনাহগার বান্দা তোমার দরবারে আল্লাহ আমি আরাধনা করেছি। আল্লাহ তুমি দানের বিনিময়ে আল্লাহ তুমি যে ওয়াদা করেছ, তোমার ওয়াদা সত্য, তুমি ওয়াদা পূরণ করবে, এটাও সত্য। আমরা সত্য বলে মেনেছে, সত্য প্রকাশ হবে। আল্লাহ তুমি পরকালের জীবনকে সুখময় করে দিও। আমিন সুম্মা আমিন। দেখো কেমন ঈমান এনেছেন। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন মহিলা আমার মা জননী কে বেনামিতে দিয়েছেন একটা নাকের ফুল, নাকমাছি, যেটাকে নাকমাছি বলে। এটা ডাইল, এটা বড় ডাইল লাগছে, মসুরির ডাইল থেকে বড়, বাদামের ডাইল মনে হচ্ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মা জননী দিয়েছেন। হে আল্লাহ, আল্লাহ এই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও। আল্লাহ আজকে সোনার অলংকার দান করেছে। আল্লাহ 1,000 টাকা দিয়েছেন। কে? শামীম সাহেব, ভাইয়ের জন্য, ভাই মারা গেছেন, তাই 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ দান তুমি সাদর গ্রহণ করে নাও। আমিন সুম্মা আমিন। বিলনগর শিমুলতলা থেকে একজন দিয়েছেন 500 টাকা। আল্লাহ দান তুমি সাদর গ্রহণ করে নাও, মনস্কামনা পূরণ করে দাও, খেতে খাবারে বরকত দাও, ইমানে আমলে তুমি আল্লাহ পাকা করে দাও। আমিন সুম্মা আমিন। আল্লাহ আমার যে মা জননী এই নাকের ফুলটা দান করেছে, আল্লাহ তার এই দানকে সাদর গ্রহণ করে নাও, এবং যে উদ্দেশ্য দিয়েছে উদ্দেশ্য পূরণ করে দাও। নেক হায়াত তুমি দান করো। আল্লাহ ইমানি হালাতে বাঁচিয়ে রাখো, ইমানি হালাতে আল্লাহ তুমি উঠিয়ে নেবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। মা জননী, আপনাদের মধ্য থেকে আশা করি অনেক মা জননী এসেছে
দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে আমি আবদার করি, এই আমার যে মাজনুন এটা দিয়েছেন এর একটা জোড়া কেউ মিলাবেন। আর একটা হাতের বালা দিয়েছেন একজন মহিলা, উনার ওই হাতের বালা একজন কেউ জোড়া মিলাবেন। ইনশাআল্লাহ আশা করি এই জোড়াগুলো মিলবে, এটা আমি আশা রাখি। এটা হচ্ছে কালিয়াচকের মাটি, এতে হবেই হবে ইনশাআল্লাহ। বিহারের মাটি, কালিয়াচকের মাটি, এগুলোতে মা বোনদের দানগুলো আলহামদুলিল্লাহ ভালোই হয়, ভালোই হয় আলহামদুলিল্লাহ। জি, আর একটা ওই যে একটা এতে এটা বোতলে করে দিয়েছিল, ওটা কি ছিল শেখ আমাকে বলেছিলেন? এটা কোটেতে জি হ্যাঁ, চলে গেছে কোনো দিকে, গলার পান ছিল নাকি, ওটা দিয়েছি। আর 200 টাকা, মাশাআল্লাহ, এটা গলার পান দিয়েছিলেন আমার কোন মাজননী। আল্লাহ ওই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও। দোয়া চেয়েছিলেন, আমি দোয়া শুরুতে যা বলে দিয়েছি কিনা ভুলে গেছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি এই দানকে সাদর গ্রহণ করে নাও। 200 টাকা তার সঙ্গে নগদ ছিল। আল্লাহ তুমি জান্নাতি অলংকার পরাবে। আল্লাহ কবরের বাগান, কবরের জীবনটাকে আল্লাহ তুমি সুখময় করবে, ফুলের বাগান বানিয়ে দেবে, বেহেশতি লেবাস পরিয়ে দেবে। আমিন সুম্মা আমিন। আসেন, চটচট করে আসেন, দেরি করবেন না। একজনের 50,000 টাকার দাতা পেয়েছি, দ্বিতীয় জন কেউ আল্লাহওয়ালা দিনদার ইমানদার আসেন দেখি। 50,000 টাকার একজন দাতা, তার জোড়া মিলাবেন কেউ একজন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, বান্দা আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি, এর জোড়া জোড়া সৃষ্টি করেছেন দুনিয়াতে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব জিনিসের জোড়া 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 আছে। হাসি ও কান্না, হাসি ও কান্না, আলোক ও ছায়া, হাসি ও কান্না, বিধাতার দুটি দিক। আলোক ও ছায়া, হাসি ও কান্না, বিধাতার দুটি দিক। কাঙ্গাল কখনো রাজ্য লভিছে, রাজাই মাঙিছে ভিক। আল্লাহ আপনাকে কখন কি করবেন আপনি আমি জানি না, যে হতে পারে এই দানের বিনিময় আল্লাহ আপনার বরকতের দরজা খুলে দেবেন। আসেন দেখি, এই 50,000 টাকা কেউ একজন জোড়া মিলাবেন। 10,000 টাকা আমি একটাও পাইনি, তো যাই হোক 10,000 টাকা কেউ একজন আসেন। 20,000, 30,000 আসেন আল্লাহর ওয়াস্তে। যে আল্লাহ আপনাদেরকে অনেক দিয়েছেন, অনেক দিয়েছেন, নিজের সম্পদ গোছিয়ে নেন, আল্লাহর পথে দান করে গোছিয়ে নেন। শুধু আজকে এই মাদ্রাসা আপনাদের দিকে চেয়ে আছে, জি মাদ্রাসা চেয়ে আছে। এই মাদ্রাসা চলবে আমার আপনার দানের বিনিময়। এটা হচ্ছে নবীর ঘর, এটা হচ্ছে নবীর ঘর। এখানে যেই শিক্ষা দেওয়া হয় সেটা হচ্ছে হাদিস কোরআন। যে হাদিস কোরআন হচ্ছে আমার আপনার জীবন বিধান, আমার আপনার সংবিধান। দুনিয়াতে আমি আপনি কিভাবে চলবো, দুনিয়াতে আমি আপনি কিভাবে চললে পরকালের জীবনটা সুখময় হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরো কোরআনুল কারীমের ভিতরে বিধান দিয়ে দিয়েছে। সেই বিধানকে ফলো করে চললে জীবন সাকসেস হয়ে যাবে। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, এলাই কাটিও নামাতে খেলায়, এ মেলায় বকলক আসিয়া ভূমিতে, সব চলে গেল কথা দেখিতে দেখিতে, সংবাদ তাদের কিছু পাওয়া না গে যায়। হাই আজ আছে তারা কি গালে কোথায়, নাই সে দেশে কেউ আল্লাহ ভিন্ন আরো, নাই সে দেশে কেউ আল্লাহ ভিন্ন আরো, করিবে তাহাদের বিন্দু উপকার, নাই সে দেশে কেউ আল্লাহ ভিন্ন আরো, করিবে আমাদের বিন্দু উপকার। ভূমিতে আসিলাম মেলা দেখা হলো সে, চলো এবার ফিরে যাই আপনার দেশ, যে দেশে ছিলাম পূর্বে চলো সে দেশে, কি আসে রয়েছ বসে এসে বড় পাশে, মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, একে একে সেই দেশে করিল গমন, মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, একে একে সেই দেশে করিল গমন। আপনারও গমন কাল হয়ে উপস্থিত, আমারও যাবার কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহ করো যে কিঞ্চিত, আমল সংগ্রহ করো যে কিঞ্চিত, সাহসে কান্দার বাচ্চা মরিবার কালে, এই ওসিয়ত করে নরে সকলি, মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেদনায় আমার, মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেদনায় আমার, সকলেতে মিলে জুলে, সকলেতে মিলে জুলে খাটলিতে করে, তুই হাতে ঝুলাইয়া লইয়া যাইও মরি, এই হাল দেখে মোর যত মাগলো কাত, আফসোস করিবে আর কইবে বাত। কামাল হোসেন 500 টাকা, আর মাছতলা থেকে পাঁচতলা থেকে শামসুল হক
1000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ একজন শামসুল হক 1000 দিল, তার সঙ্গে আরো একজন 500 দিল। এই দান মাওলা তুমি করো হে কবুল, মিটাইয়া দাও তাদের জীবনের ফুল। যেই দিন লোক সবে হবে দিশাহারা, পিলাইবে প্রভু তাদের সারা বান্তাহুরা। যেই দিন সূর্য আসবে মাথার উপরে, এই দান যেন তাদের ছায়া করে থাকে। কি দোয়া করিব মওলা বান্দাদের কারণ, এ মওলা তুমি তাদের দাও সুখের জীবন। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মা জননী, আচ্ছা আচ্ছা, এলাকাতে ভুট্টার চাষ আছে না? ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে ভুট্টার চাষ আছে। আপনারা যিনারা পয়সা নিয়ে আসেননি, আপনারা দয়া করে কেউ তো খালি হাতে যাবেন না, এটা তো আপনাদের সকলের কাছে আবদার। সকলেই এই দানে, আজকের দানের প্রতিযোগিতায় নাম লিখিয়ে যাবেন। পয়সা যদি আপনার কাছে না থাকে, মাঠে আছে ফসল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা করছেন দেখভাল। আমার আপনার শুধু শুধু কাজ সেটাকে লাগিয়ে দেওয়া, একটু দেখভাল করা। একটু আমি আপনি দেখভাল করুন। ফলাবে কে? রুজি দেবে কে? আল্লাহ। সেখান থেকে আল্লাহ বলছেন সেই রুজি থেকে তুমি আমার পথে ব্যয় করো। আজকে আপনার কাছে আমি বলছি, লাগিয়ে রেখেছেন ফসল, সেই ফসল থেকে ভুট্টা, ধান, গম যেটাই হোক না কেন, আপনি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর রাস্তায় 50 কেজি 1 কুইন্টাল আপনি দিয়ে দেন, দান করে দেন। আল্লাহ আপনাকে যেই দিন দেবে, আপনার যেই দিন বাড়িতে ফসল আসবে, সেই দিন আপনি এসে মাদ্রাসায় দিয়ে দেবেন, আল্লাহর নবীর মাদ্রাসায় আপনি দিয়ে দেবেন। বাপজান, মা জননী, আপনাদের সকলকে বলি, যারা পয়সা নিয়ে আসেননি, পয়সা নেই, মা একটু বাকি লিখিয়ে দেবেন। একটা কমের পক্ষে আপনি একটা সিমেন্টের ব্যাগ লিখিয়ে যাবেন ইনশাআল্লাহ। একটু দয়া করে আসেন তাড়াতাড়ি। আব্দুল সালাম গোলাবাড়ির 2 ব্যাগ সিমেন্ট এবং 100 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 25,000 টাকা বেনামি, আর 20,000 টাকা লেখাতে বললো, আর 5,000 টাকা আবদার। আগে কালকে 5,000 টাকা দিয়েছে, 50,000 টাকা তাহলে হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ, মা বাবার জন্য দোয়া চেয়েছেন। মা বাবা বেঁচে আছেন? মা বাবা বেঁচে আছেন? ওনার দুজনে মারা গেছেন। মা আছে। যাই হোক, বেনামিতে যিনি দিয়েছেন উনি 50,000 টাকা, মানে 25,000 টাকা আজকে নগদ, আর গতকালকে দিয়েছেন 5,000 টাকা। 25 আর 5 30, আর 20,000 টাকা বাকি লিখেছেন, দিয়ে 50,000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর। জি, দোয়া চেয়েছেন বাবা মায়ের জন্য, কবরবাসী হয়ে গেছেন, ইনশাআল্লাহ খাস করে দোয়া দেব। জি, 2টো চাদর আর 500 টাকা। আল্লাহ তোমার কোন বান্দি দিয়েছেন আল্লাহ তুমি ভালো জানো। এই দান মাওলা তুমি করে কবল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। কি দোয়া করে মাওলা বান্দির কারণ, মাওলা তুমি তারে দাও সুখের জীবন। যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। ওগো আল্লাহ দয়াময় রব্বুল জালাল, করো বাড়ি মাওলা তারে করো মালামাল। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। 2 ব্যাগ সিমেন্ট, 50 কেজি ভুট্টা, 100 টাকা নগদ। বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন। 50 কেজি ভুট্টা, 50 কেজি সিমেন্ট, 100 টাকা নগদ। 100 টাকা নগদ, 2 ব্যাগ সিমেন্ট, 50 কেজি ভুট্টা। বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন। আলহামদুলিল্লাহ, উনি দিয়েছেন। আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ বাবা মা যারা কবরবাসী হয়ে গেছে, কবরবাসী আল্লাহ তাদের তিনার বাবা মায়ের কবরকে আল্লাহ আলোকিত করে দাও, নূরে মানাওয়ার করে দাও। আল্লাহ যদি জীবিত থাকে দুনিয়াতে ইমানি আমলে আল্লাহ তুমি পাকা করে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখিও। আল্লাহ যদি মরে গিয়ে থাকে, কবরবাসী হয়ে গিয়ে থাকে, না ফিরার দেশে চলে গিয়ে থাকে, আল্লাহ সেই কবরটাকে ফুলের বাগান বানিয়ে দিও, জান্নাতে বিছানা বিছিয়ে দিও। আমিন সুম্মা আমিন। আসেন। জি, ইমরুল কায়েস সাহেব 5,000 টাকা, রুহুল আমিন সাহেব 5,000। মা বাবার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহুম্মা তাসালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালিল কিরাম। হে রব্বুল আলামিন, তোমার বান্দা আল্লাহ একজন বেনামিতে 50,000 টাকা করেছেন ঘোষণা। দ্বিতীয় জন এটা বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ বাবা মা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তুমি ভালো জানো কি হালাতে আছে, আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ তুমি তোমার বান্দার বাবার কবরকে আল্লাহ তুমি বাবা মায়ের কবরকে আলোয় আলোকিত করে দাও, নূরে মানাওয়ার করে দাও। আল্লাহ তোমার বান্দা বান্দের কবরকে আল্লাহ তুমি রহমতের চাদর দিয়ে ঢেকে নাও। আর 2 জন 5-5 করে
দিয়েছে আল্লাহ, তারাও যেন বাবা মায়ের জন্য দান করছে, দোয়া চেয়েছে। আল্লাহ কবরবাসী হয়ে গিয়ে থাকলে বাবা মায়ের কবরকে আল্লাহ তুমি আলোয় আলোকিত করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। হে রব্বুল আলামিন, দুনিয়ায় বেঁচে থাকলে সুস্থ সবল অবস্থায় রাখো, ইমানি খালাতে রাখো। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এটা নিদেরকে গ্রহণ করিয়া কি দোয়া করিব মওলা বান্দাবাদীদের কারণ মওলা তুমি তাদের দাও সুখের জীবন। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এটা নিদেরকে গ্রহণ করিয়া আমিন সুম্মা আমিন। আমরা একজন মহিলা আমার এক মাজরনি দিয়েছেন 100 টাকা, আর একটা দিয়েছেন ছোট্ট ক্যাথা, ক্যাথা বলে না, ছোট ক্যাথা। জি 100 টাকা এবং ছোট একটা ক্যাথা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর বেনামিতে নাম বলতে নিষেধ করেছেন 2000 টাকা 3000 টাকা। আর ওই তাবিজ তিনটা বলেছেন, ওটাটা ও তাবিজ ছিল 3টে, তাবিজ ছিল আর একটা নাকের ছিল। একটা নাকের আর 3টে তাবিজ। আর কেউ বলছেন যে পান ছিল, আর পান থাকলে তো খেয়ে নিবে, একজন লক করে ফের কেউ খেয়ে নেন না পান। ওর ছেলে উপর থেকে পড়ে গেছে, আচ্ছা মায়ের দোয়া করতে বলেছে। বা আচ্ছা আচ্ছা, ছেলের জন্য দোয়া চেয়েছিলেন উনি। আল্লাহ হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দে, আল্লাহ আল্লাহ দিয়েছেন গয়না দান, আল্লাহ অলংকার দান করেছেন, নাকের দান করেছেন হে রব্বুল আলামিন, এবং গলার দান করেছেন। হে আল্লাহ ছেলে অসুস্থ আছেন তাই আল্লাহ দোয়া চেয়েছেন। আল্লাহ 500 টাকা এবং 50 কেজি ভুট্টা, একটু লাগবে না এই 50 কেজি ভুট্টা, এটা কম হয়েছে, এটা 1 কুইন্টাল। হাজি সাহেব এই মাদ্রাসার সভাপতি আগে ছিলেন, কই হাজি সাহেব কোথায়? 500 টাকা আর 50 কেজি ভুট্টা দিয়ে, ভুট্টাটা বেশি করব না, এক নিয়ে যাব। জি আপনাদের দিকে কয় কেজিতে 1 মণ? 40-এ। আপনারা আমার কাছে সাথে আছেন। এই হরিশ্চন্দ্রপুর এলাকাতে 50 কেজিতে 1 মণ, মাশাআল্লাহ। ইনি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো আপনার ভুট্টাটা আর 50 কেজি করে দেবেন, এটাই বাড়াইবেন 500। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার বান্দা আল্লাহ প্রায় 95 বছরের মাঝ হয়েছে। আচ্ছা আচ্ছা, মা অসুস্থ আছেন, মায়ের বয়স 95 বছর হয়ে গেছে। আল্লাহ কত হায়াত দিয়েছেন, আল্লাহ যতদিন দানা রেখেছেন ততদিন দুনিয়াতে থাকবে। মায়ের জন্য দিয়েছেন দোয়া, হে রব্বুল দান, হে রব্বুল আলামিন, তোমার বান্দা হাজী সাহেব আল্লাহ 1000 টাকা এবং 50 কেজি ভুট্টা দান করেছে। আল্লাহ মা দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ বয়স প্রাপ্ত হয়ে গেছে। হে রব্বুল আলামিন, আল্লাহ দুনিয়াতে যদি তুমি দানা রাখো তাহলে আল্লাহ তুমি সুস্থ সবল অবস্থায় রাখো, আর যদি তোমার পেয়ারি তুমি তোমার পেয়ারা করে নিতে চাও আল্লাহ, তাহলে তুমি ইমানে খালাতে নিয়ে নাও। ওগো আল্লাহ দয়াময় দানকে তাহার সাদরে গ্রহণ করো পরওয়ারদিগার, আমিন সুম্মা আমিন। একজন নানি মানে উনি ওই আপনার আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই 2000 টাকা তোর বান্দে আল্লাহ দেখো তা বর্দার আলার হতে এই দান দিল, দেখো তোমার রাগেতে এই 2000 টাকা মনা করেছে ঘোষণা, মিটাইয়া দাও তারে মনের বাসনা, যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়ে গেল, দানের খাতায় তুমি তাড়াতাড়ি তোলো, কি দোয়া করিব মওলা বন্দির কারণ এ মওলা তুমি তারে দাও সুখের জীবন, আমিন সুম্মা আমিন। আল্লাহ যারা অসুস্থ আছে তাদের অসুস্থ আল্লাহ দূর করে দাও। আল্লাহ মাশাআল্লাহ, হাজী সাহেব এই 500 টাকাটা আর 500 টাকা যেটা বাকি বলেছেন নগদ দিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি এটা 500 টাকা আর 50 কেজি ভুট্টা কেমন হলো? 5000 টাকা, এটা মানে নরমাল উনিরা বলছিলেন যে হয়ে যাবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। দাদা ওই হ্যাঁ, রঞ্জন রবি দাস দিয়েছেন 50 টাকা। আল্লাহ দুনিয়াতে এই দানের বিনিময়ে আল্লাহ তুমি দিয়ে দিও, আমিন। রঞ্জন রবি দাস দিয়েছেন, আমার এক হিন্দু ভাই 50 টাকা দিয়েছেন। এই দান রাখেন, আপনার দানটা কেউ ফিরায়নি, বেইজ্জত কেউ করেননি, আপনিও করবেন না এটা আশা করি। জি 1 কুইন্টাল, আর এটা আধখানি থেকে যাবে, আর 500 টাকা আধখান থেকে যাবে, গোটা করবেন না। ওটা 1 কুইন্টাল আর এটা 1 আর 500। নারে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি 16 মাইল
16 মাইল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দূর থেকে এসেছেন, 500 টাকা দিয়েছেন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ, আমার তোমার এক বান্দি আল্লাহ জার্জিসের স্ত্রী আল্লাহ 4 ব্যাগ সিমেন্ট দিয়েছে। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। ওগো আল্লাহ দয়াময়, দয়া যা করিয়া সুখে সাগরিতে তারে রাখো ভাসাইয়া। যে উদ্দেশ্যে যে নিয়তে দান দিয়ে গেল, দানের খাতায় তুমি তাড়াতাড়ি তোলো। যে ঈদের লোক সবে হবে দিশাহারা, পিলাইবে প্রভু তারে সারা বান্দা ওরা। যে ঈদের লোক সবে হবে পেরেশানি, পিলাইবে প্রভু তারে নবীরাতের পানি। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ 16 মাইল হতে 500 টাকা দিল তোমার রাইতে। কি উদ্দেশ্যে কি নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। মিটাইয়া দাও তারে মনের আরমান। আমিন সুম্মা আমিন। আসেন মা জননী, চটচট করে আপনার দানগুলো দেন। বোনেরা আমার যিনারা আসেন এসেছেন, আমি শুধু একটা করে অলংকার পেয়েছি। কেউ জোড়া মিলাবে না? একটা হাতের বালা চাঁদির কেউ দেবে না? কোনো মা জননী নেই? কোনো বোন আমার নেই? একটা হাতের আঙ্গুলের একটা আংটি দেবে কেউ? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, এটা 2000। থামেন না গো, হলো না কেন করছেন? 2000 টাকা বললেন, একটা তো হইলো, তারপর এবার আর 2000 টাকা নগদ, তারপর কত লিপ ছাকার 2000 টাকা করবেন। আল্লাহু আকবার। 20,000 30,000 বলছেন ওনারা সবাই। কম হয়ে গেছে, বুঝতে পারছি। মুরব্বী সাহেবেরা বলছেন, আমি তো বুঝতে পারছি না আপনাকে আল্লাহ কতটা দিয়েছেন। মানে পড়োশি যারা তারাই বুঝতে পারেন, আমি তো বুঝতে পারি না। চেহারা দেখে বুঝতে পারছি যে আলহামদুলিল্লাহ হবে। জি, কিছুতে কমই রাখি না, আল্লাহ আরো দেবেন ইনশাআল্লাহ। 5,000 করে দে, 5,000 কর, 5,000 আপনি 1,000 টাকা দিচ্ছেন, দেন, আর 2,000 টাকা বাকি করেন। এটা আপনার কাছে আমি আবদার রাখছি, সকলের আবদারটা রাখবেন। আর 2,000 টাকা বাকি। তাহলে নেন ভুট্টা। মা কই গেলা? কেমন হলো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যে এটা চললো, যার যদি চেয়ে পাওয়া যায়। জি, চেয়েই তো মাদ্রাসা চলে, কিসে চেয়ে না? যে ডাকাতি করে তো নাই, চেয়ে। এইটা দেব, আমরাই দেব, আমাদেরকে চালাতে হবে। আপনাদের এলাকার মাদ্রাসা আপনারা চালাবেন, আমাদের এলাকার মাদ্রাসা আমরা চালাচ্ছি। আল্লাহর নবীর মাদ্রাসা আমাকে আপনাকে চালাতে হবে। এগুলি হচ্ছে আমার আপনার সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া। যেদিন কবরে আমি আপনি শুয়ে থাকবো, একাকী, কেউ থাকবে না সঙ্গীর সাথী, অন্ধকার কবরে আজকে দুনিয়াতে রেখে যাব। এই সম্পদ দিয়ে এই মাদ্রাসা মসজিদ তৈরি করে যাব। যতদিন চলবে আমার আপনার কবরে আমল নেকি পৌঁছাতে থাকবে। কার বাণী? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। সত্য বাণী, সত্য প্রকাশ হবেই হবে। আমরা শুধু বিশ্বাসী আর আমলকারী। নারায়ে তাকবীর। চিনে নাও গো মাদ্রাসা, কেন হলো কার হুকুমে তোমাদের মাদ্রাসা? শুনো গো এলাকাবাসী, চিনে নাও গো মাদ্রাসা, চিনে নাও গো মাদ্রাসা, কেন হলো কার হুকুমে তোমাদের মাদ্রাসা? মসজিদে নববীতে বসে, তোলাবাদের সাথে বসে, মাওলানা যে ছিলেন যিনি, হযরত মুহাম্মদ মুস্তাফা, চিনে নাও গো মাদ্রাসা, কেন হলো কার হুকুমে, কেন হলো কার হুকুমে তোমাদের মাদ্রাসা, চিনে নাও গো মাদ্রাসা। আসেন মাদ্রাসাকে ভালোবেসে, যে আমার ওই ভাইজান উনি
3000 টাকা দিয়ে গেলেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রান বারাকাল্লাহ। ও গো আল্লাহ দয়াময় দয়া করিয়া সুখে সাগরেতে তারে রাখো বাসাইয়া। কি উদ্দেশ্যে কি নিয়তে দান দিয়া গেল, দানের কাটাই তুমি তাড়াতাড়ি তোলো। অফুরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, দয়া দানে পারে করো গো দয়াময়। কারো শত পায়ে পর সাধনারে বলে দয়াময় তুমি তারে দয়া না করিলে ট্রেন বসে অঘটক অ্যাক্সিডেন্ট হয়, এ বিপদ হতে মারা বাঁচা পড়ে দেয়। তাই দোয়া করে খোদা কাছে তোমার বাঁচাইয়া নিও তুমি বান্দাকে তোমার। ও গো আল্লাহ দয়াময় রব্বে জুল জালাল, ঘর বাড়ি মালা তার করো মালামাল। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাগো হাজী ইউসুফ আলী মারা গেছেন, তাই উনার স্ত্রী 1000 টাকা দিয়েছেন আর বেটি দিয়েছেন 100 টাকা। হে রব্বুল আলামিন, হাজী সাহেব মারা গেছেন, হাজী ইউসুফ সাহেব মারা গেছেন, উনার স্ত্রী দিয়েছেন 1000 টাকা, বেটি দিয়েছেন 100 টাকা। ও গো আল্লাহ দয়াময় দয়া করিয়া এদা নিজের দানকে গ্রহণ করিয়া আরো একে কথা মওলা শুনিলাম কানেতে। এই দান দিল দেখো স্বামীর নামেতে, এই 1000 স্বামীর নামে করিয়াছে দান। উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। স্বামী তার নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকারে ঘরে মওলা হয়েছে শয়ন। কবরেতে থাকে যদি কোনো মুসিবতে, উতারিয়া নিও তুমি নিজের রহমতে। যতদিন যায় যত দূর যায় তার চোখের নজর, প্রশস্ত করিয়া দিয়ে তাকারি কবর। এ দানের প্রতি তুমি হয়ে যাও শাখা, ইমানে আমলে তুমি করে দাও বাঁকা। এ দানের প্রতি তুমি হয়ে যাও শাখা, হাসর মাঠে স্বামীর সাথে করে দিও দেখা। হাসর মাঠে বাবার সাথে করে দিও দেখা। আল্লাহ মেয়েও দিয়েছে 100 টাকা। আমিন সুম্মা আমিন। আসেন চটচট করে আসে মাজরুনি। মরণ আমায়, এটা কে দিয়েছি গো? আচ্ছা আচ্ছা, কয়েকজন মিলে দিয়েছে 2000 টাকার মতো। হে রব্বুল আলামিন, এ দান মালা করে কবল মিটাইয়া দাও তাদের জীবনের ভুল। কি দোয়া করিব মওলা বান্দাদের কারণ, এ মওলা তুমি তাদের দাও সুখের জীবন। যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, সুখী সালামতে রাখো দুনিয়া বিজেতে। আমি পাপে আবুদুল্লাহ করি মোনাজাত, কবুল করো এ মওলা তুমি পাক জাত। কি দোয়া করিব মওলা বান্দাদের কারণ, এ মওলা তুমি তাদের দাও সুখের জীবন। আমিন সুম্মা আমিন। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল গন্ধম। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। ইব্রাহিম এক নবী ছিলেন, ইব্রাহিম এক নবী ছিলেন। কুরবানিরা দেশ পেলেন। আরাফাতে যাওয়ার সময় বাধা দেই শয়তান। তোমরা দেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তানকে পাথর মারিলেন, শয়তানকে পাথর মারিলেন। আরাফাতে হাজির হলেন, ইসমাইলের পরিবর্তে দুম্বা হই কুরবান। তোমরা দেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শেষে বলি বন্ধুগণ, ভুল হইলে ক্ষমা চান। মাফ করিবেন আল্লাহ তাআলা, মাফ করিবেন আল্লাহ তাআলা নবীদের মতন। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। বাপজান, আজকে আমি আপনি দুনিয়ার বুকে, এ মায়েরা আমার, বোনেরা আমার, দুনিয়াতে আজকে আমি আপনি কত আনন্দে আছি। নেই সম্পদ আমার, তবুও আমি আপনি পরের সম্পদ নিয়ে দুনিয়ায় কি করছে, মস্তানি করছে, কি করছে, গর্ব ভরে চলছে। যেই দিন মারা যাবেন সঙ্গে কিছু থাকবে না।
আজকে যদি দান করতে দ্বিধা করি, আজকে যদি আল্লাহর নবীর মাদ্রাসাকে ভালোবেসে দান না করি, কিয়ামতের মাঠে যেই দিন আমার আপনার নামটা জাহান্নামী ঘোষণা হয়ে যাবে, জাহান্নামের ভেতরে দেবে, সেই দিন আমাকে আপনাকে আফসোস করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রে বান্দারা, জাহান্নামীরা জাহান্নামের ভেতরে আর্তনাদ করবে। বলছি কি স্টেজে দেখা করো তুমি রিন্টু মিয়া 3,000 নগদ 2,000 বাকি 3,000 টাকা নগদ, 2,000 টাকা বাকি। আলহামদুলিল্লাহ, রিন্টু মিয়া ভাই আমার দিয়েছেন 3,000 নগদ, 2,000 বাকি। যখন মিয়া কথাটা শুনতে পেলাম, একটা কবিতা শোনাবো মিয়া, শোনাবো শেষের দিকে ইনশাআল্লাহ। জি, চারিদিকে শুধু ভেজাল, ভেজালের একটা কবিতা শোনাবো ইনশাআল্লাহ, শোনাবো। আমার ভাই রিন্টু মিয়া দিয়েছিল 5,000 টাকা, 3,000 নগদ, 2,000 বাকি। এই দান মাওলা তুমি করে কবল, মিটাইয়া দাও তার জীবনের ভুল, যে উদ্দেশ্যে জানিয়েতে করে আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। ওগো আল্লাহ দয়াময় রব্বি জুল জালাল, ঘর বাড়ি মাওলা তার ঘর মালা মাল, আমিন সুম্মা আমিন। আসাদুল্লাহ বান্দা তোর দিল 500, এই দান মাওলা তুমি করে কবল, মিটাইয়া দাও তার জীবনের ভুল, যে উদ্দেশ্যে জানিয়েতে করে আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, আমিন সুম্মা আমিন। 100 টাকা নগদ, 1 কুইন্টাল ভুট্টা। নামটা কি? কামাল সাহেব, কামাল উদ্দিন, কামাল কামাল শেখ, কামাল শেখ উনি দিয়েছেন 100 টাকা নগদ এবং 1 কুইন্টাল ভুট্টা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দান মাওলা তুমি করে কবল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। 100 টাকা নগদ এতে 1 কুইন্টাল ভুট্টা দিল দান, কবুল করো মাওলা তুমি দয়াবান। ভুট্টা আছে মাঠে, তার আছে বিদ্যমান, বাঁচাইয়া নিবে তুমি হয়ে দেবা দান। হিলা বৃষ্টি হতে তারা ভুট্টাকে বাঁচাবে, পুরা পুষ্প দানা তারা ভুট্টা দিয়ে নিবে। কি দোয়া করে মাওলা বান্দারি, কারণ মাওলা তুমি তারে দাও সুখের জীবন, এটা এর প্রতি তুমি হয়ে যাও শাখা, ইমানে আমলে তুমি করে দাও পাকা, আমিন সুম্মা আমিন। আতাউর রহমান দিয়েছেন, হ্যাঁ আতাউর রহমান সাহেব 100 টাকা নগদ, 1 কুইন্টাল ভুট্টা। আতাউর রহমান সাহেব 1 কুইন্টাল ভুট্টা। আপনি কতটি বললেন? 1 কুইন্টাল যখন বলি দিয়েছি, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আর উনি ফের শেখপুর বলছেন আর 1 কুইন্টাল বলো, পারবে? পারবেন ইনশাআল্লাহ। 1 কুইন্টাল, 1 কুইন্টাল। আর আপনার কাছে আবদার থাকলে যদি আল্লাহ আপনাকে দেয় আরো বেশি, তাহলে আপনি খুশি হয়ে আরো কিছু দেওয়ার চেষ্টা করবেন, সে সময় দেবেন ইনশাআল্লাহ। জি, আতাউর রহমান আল্লাহ বান্দা তোর আল্লাহ মুরব্বী সাহেব আল্লাহ বসে আছে সামনে, 100 টাকা দিল তোমারও রাখেতে, তার সঙ্গে 1 কুইন্টাল ভুট্টা দিল দান, কবুল করো মাওলা তুমি দয়াবান। কি উদ্দেশ্যে কেনিয়াতে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। হে রব্বুল আলামিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ তুমি ইমানে আমলে পাকা করে দাও। হে রব্বুল আলামিন, তোমার নবী বলেছেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ বাক্যটা হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে চলে যাবে, কোনো বাধা হবে না। আল্লাহ তোমার বান্দা আতাউর রহমান সাহেবকে আল্লাহ তুমি নসিব করে দিও, ভালো মৃত্যু আল্লাহ নসিব করে দিও, মৃত্যুকালে যেন তা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারে, আল্লাহ তুমি তৌফিক দানিও। ওগো আল্লাহ তোমায় করবে কবুল, মিটাইয়া দিবে তার জীবনের ভুল, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। নেন ছোট নেন শেখ, আসেন। এই যে এখানে চাদর ঘুরছিল না, চাদরগুলো ঘুরছিল, চাদরগুলো কই? আর 10 মিনিট আপনাকে বলে দেব, 10 মিনিটের মধ্যে আপনি চার্জ। আচ্ছা আচ্ছা, আমার কিন্তু সময় শেষ হতে যাচ্ছে, 10টা মিনিট আপনাদের কাছে আছি, 10 মিনিট আপনারা যে যা দেবেন তাড়াতাড়ি করে দিয়ে দেন, যারা বাকি আছেন অবশ্যই দেবেন, ইনশাআল্লাহ দেবেন। প্রধান বক্তা আমাদের চলে এসছেন, এসেই গেছেন আলহামদুলিল্লাহ। আমার আর 10 মিনিট সময় আমার হাতে দেখতে পাচ্ছি, 10ও নয় 9 মিনিট দেখতে পাচ্ছি, এর মধ্যেই আপনারা দিয়ে দেন চটচট করে। বেনামিতে 2,000 টাকা নগদ, 3,000 টাকা বাকি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন, মারা গেছেন, আল্লাহ বেনামিতে 5,000 টাকা বাবা মায়ের জন্য আল্লাহ দান করেছে। হে রব্বুল আলামিন, হে রব্বুল আলামিন, এই দান দিল দেখো বাবা মায়ের নামেতে, বাবা মা নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকারে করে মনে হয়েছে শয়ন, কবরেতে তাকে যদি করে মুসিবতে উদারি আনিও তুমি নিজের রহমতে। ওগো আল্লাহ দয়াময়ী, দয়া যে প্রকৃত যে কোনিয়া সুখে সাগরেতে তাদের রাখো মাসাইয়া, যত দূর যায় তাদের চোখের নজর প্রশস্ত করিয়া দিও তাহাদের কবর। এ দানের প্রতি তুমি হয়ে যাও শাখা, ইমানে আমলে তুমি করে দাও পাকা, এ দানের প্রতি তুমি হয়ে